রাহুল, তুমি আমাকে বলেছিলে না একটা মেইড খুঁজতে? নাও, নিয়ে এসেছি। এদিকে এসো। পূজা, বোন তুই? কি বলছো তুমি? কাকে বোন বলছো? ও আমাদের কাজের লোক। কি বোন বোন লাগিয়ে রেখেছো? আরে নেহা, ও আমার বোন হয়। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার দুটো বোন, আর আমি সেটা খুব ভালো করেই জানি। আর তাদের তো বিয়েও হয়ে গেছে। সত্যি করে বলো তো, এখানে কি চলছে? আর এই মেয়েটাই বা কে? নেহা 2 মিনিট দাঁড়াও, আমি তোমাকে সব বলছি। আর পূজা, তুই এটা তোর কি হাল বানিয়ে রেখেছিস? আর আমার বোন লোকের বাড়ি বাড়ি গিয়ে ঘরমোছার কাজ করছে, সেটা কবে থেকে? তুমি তো জানোই আমার দাদা আর্মিতে ছিল। বর্ডারে যুদ্ধ করতে করতে দেশের জন্য শহীদ হয়ে গেছে। আর ওনার চলে যাওয়ার পরে বৌদি এমন রূপ দেখালো যেটা কেউ ভাবতেও পারেনি। কেন, কি করেছেন উনি? গভর্নমেন্ট থেকে যে টাকা আসতো না, সেগুলো বৌদি নিজের কাছেই রাখতো। এমনকি পুরো প্রপার্টিটাও নিজের নামে করে নিয়েছে। আর আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কিন্তু উনি তোকে বাড়ি থেকে কেন বার করে দিলেন? আসলে বৌদি ভয় পেয়ে গেছিল প্রপার্টিতে আমি আমার ভাগনা চেয়ে বসি। ব্যাস এই জন্যই। হ্যাঁ, এটা তো তোর প্রাপ্য। আর তুই যদি এটা চেয়ে নিতিস তাতে কি সমস্যা হতো? আর এতে খারাপেরই বা কি আছে? আমার প্রপার্টি তো আমার দাদাই ছিল। তাছাড়া এইসব আমি নিয়েই বা কী করতাম? মা বাবা চলে যাওয়ার পরে দাদাই আমার সব কিছু ছিল। দাদা চলে যাওয়ার পরে না, আমার সব কিছু শেষ হয়ে গেল। এত কিছু হয়ে গেল আর তুই আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করিসনি। ভেবেছিলাম আমি, কিন্তু যেখানে আমার নিজের লোকেরাই আমার সঙ্গ দেয়নি, সেখানে আমি তোমার থেকে কি আশা করতাম? এটা তুই কি বললি বোন? তুই তো জানিস তো দাদা আমার কত ভালো বন্ধু ছিল। ওকে আমি কথা দিয়েছিলাম যে ওর ফ্যামিলির খেয়াল রাখবো আমি। কিন্তু তুই চিন্তা করিস না, আজ থেকে তুই আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবি। রাহুল, এক মিনিট। এটা কি তোমার সেই বন্ধুটার বোন যে বর্ডারে শহীদ হয়েছিল? হ্যাঁ নেহা, ও রনিতেরই বোন। আর রনিত আমার জন্য যা যা করেছে না, সেগুলো আমি কোনোদিনও মুখে বলে প্রকাশ করতে পারবো না। কি রে, তুই এত মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে বল। আর এই আর কি বলবো, কলেজের ফিস দিতে হবে। আর এখন আমার কাছে টাকা নেই। মনে হচ্ছে না আমি কলেজের ফিসটা দিতে পারবো বলে। তাই এখন ভাবছি একটা ছোটোখাটো চাকরি যদি করতে পারি। আরে ইয়ার, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি সব কথাবার্তা বলছিস? এত ইন্টেলিজেন্ট বন্ধু আমার, সে কিনা কলেজ ছেড়ে দেওয়ার কথা বলছে? এই নে, এটা নিয়ে নিজের কলেজের ফিস ভর। এতগুলো টাকা? এতগুলো টাকা তুই কোথা থেকে পেলি? আরে ভাই, তুই তো জানিস আমার ছোটবেলা থেকে আর্মিতে যাওয়ার কত শখ, দেশের জন্য সেবা করার কত ইচ্ছা। আর সেখানে আমি সিলেক্টেডও হয়ে গেছি। তো এখন তো আমার পড়াশোনা করতে হবে না, তো কলেজের ফিসটা দিয়েই বাকি করবো। বরং এই টাকাগুলো তোর কাছে তুই রাখ, এটা দিয়ে তুই তোর কলেজের ফিসটা ভরিস। সত্যি ইয়ার, তোর মতন বন্ধু হয় না। যদি তোর কখনো কিছুর প্রয়োজন হয় না, তাহলে আমি তোর আর তোর ফ্যামিলির পাশে সবসময় থাকবো। আরে ধ্যাত, সে তো আমি জানি। ও আমাকে অনেক হেল্প করেছে। আর আজকে আমি যা যা সফলতা পেয়েছি না, তাতে ওর দাদার অবদান অনেক বেশি। তাই আজকে থেকে পূজা আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। দাদা, আমি এখানে কি করে থাকতে পারি? কি করে থাকবে মানে? আমরা দুজনই তোমাকে বলছি আমাদের সাথে থাকতে, ব্যাস। আর কোনো কথা হবে না। আর তুমি তো জানো আমি তোমার বড় বৌদি হই, আর বড় বৌদিরা সবসময় মায়ের সমান হয়। আর এইদিকে আমার নিজের বৌদি, যে টাকার লোভে আমাকে বাড়ি থেকে বার করে দিল। আর তোমরা কোনো স্বার্থ ছাড়াই আমাকে এমন করে নিতে চাও? পূজা, আমি তোমার কাছে আমাদের দুজনের হয়ে ক্ষমা চাইছি। আমরা এতদিন জানতেও চেষ্টা করিনি যে তুমি কেমন আছো। পূজা, তুমি আর